আজকে শ্রমিক দলের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী। প্রায় অর্ধ শতাব্দী হতে চলেছে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের প্রতিষ্ঠা হয়েছে। আলহামদুলিল্লাহ, আমার আনন্দ যে আমি প্রতিষ্ঠা কাল থেকে এই সংগঠনে যুক্ত আছি, এই সংগঠনের একজন কর্মী হিসাবে। তো আজকের এই ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকীতে আমরা আমাদের শ্রমজীবী মানুষের জন্য বাংলাদেশে জাতীয়তাবাদী গণতান্ত্রিক রাজনীতি প্রতিষ্ঠার জন্য আমাদের যে প্রতিশ্রুতি, আমাদের যে কার্যক্রম, এটার মূল্যায়ন এবং এটা পুনরায় এটাকে রিনিউ করার দিন আজকে। আমরা প্রত্যেক প্রতিষ্ঠা বার্ষিকীতে আমরা বিবেচনা করি যে গত একটা বছর আমরা কি করতে পেরেছি শ্রমজীবী মানুষের জন্য, এবং আগামী এক বছর অন্তত আমরা শ্রমজীবী মানুষের জন্য কি করতে চাই। আপনারা জানেন যে গত মাত্র 2 মাস আগে একটা নির্বাচিত নতুন সরকার প্রতিষ্ঠা হয়েছে। তার আগ পর্যন্ত এই দীর্ঘ প্রায় 17 বছর 18 বছর আমরা কিন্তু লড়াইয়ের ময়দানে ছিলাম। আমাদের অনেক নেতাকর্মী শহীদ হয়েছেন, গুম হয়েছেন, গ্রেফতার হয়েছেন, মিথ্যা মামলার শিকার হয়েছেন, চাকরিচ্যুত হয়েছেন, বারবার ট্রান্সফার হয়েছেন, কাজ হারিয়েছেন। যেমন আমাদের ঘাটের শ্রমিকরা তাদের কর্মস্থলই হারিয়ে ফেলেছেন, তাদেরকে ওই ঘাটে যেতেই দেওয়া হয় নাই। এরকম বহু অত্যাচার নিপীড়নের মধ্যে দিয়ে একটা পরিবর্তন হয়েছে আল্লাহর মেহেরবানিতে। একটা গণতান্ত্রিক নির্বাচিত সরকার আজ ক্ষমতায় এসছে। এই সরকারের কাছে শ্রমজীবী মানুষের অনেক আকাঙ্ক্ষা, অনেক প্রত্যাশা, যা বহু বছর আদায় হয় নাই, সেগুলোর কিছু এখন তারা চায় যে এটা হোক। যেমন আমাদের বহু বছর ধরে যেসব শিল্প বন্ধ হয়ে আছে, এইসব শিল্পের শ্রমিকরা চায় যে তাদের শিল্প আবার চালু হোক, তারা যাতে কাজ পায়। এটা শুধু ওই শিল্পের শ্রমিকদের দাবি না, কিন্তু এটা হলো আমাদের রাষ্ট্রের জনগণের দাবি। কারণ একটা শিল্প বন্ধ হওয়া মানে শুধু ওখানে শ্রমিকরা কাজ হারানো না, ওখানে যারা দোকানপাট করতো, ওখানে শ্রমিকরা যেসব বাড়িতে ভাড়া থাকতো, তারা যেসব বাজারে বাজার করতো, যারা যেসব রিক্সায় চড়তো, এই সবাই কিন্তু কর্মহীন হয়ে গেছে। হ্যাঁ, 2 নম্বর হলো, যেমন ধরুন আমাদের চিনি কলগুলি, আমাদের আমদানি বিকল্প ছিল চিনি। আমাদের দেশে শহীদ জিয়ার আমলে আমাদের দেশ থেকে আমরা চিনি রপ্তানি করেছি সামান্য হলেও, আর সেই জায়গায় আজকে আমরা চিনিতে পুরোপুরি প্রায় আমদানি নির্ভর হয়ে গেছে। আমাদের আখ চাষিরা বিপদাপন্ন হয়েছে, ক্ষতিগ্রস্ত হয়েছে। যারা আখ আনা নেওয়া করতো, পরিবহন করতো, তারা কর্মহীন হয়ে পড়েছে। যারা ওই উপলক্ষে বিভিন্ন জায়গায় কাজ করত, তারা হয়ে গেছে। কাজে খালি শ্রমিক না, আমি বলবো দেশের অর্থনীতি, দেশের শ্রমজীবী মানুষ, দেশের সাধারণ মানুষ, অনেকের স্বার্থ এখানে জড়িত, অনেকের স্বার্থ এখানে জড়িত। আমরা আশা করি আর কি যে এখন এটা পরিবর্তন ঘটবে, বন্ধ শিল্পগুলি চালু হবে। আমাদের দেশের শ্রমজীবী মানুষের বেতন মজুরি বহুদিন বৃদ্ধি হয় নাই, অথচ নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম অনেক বেড়ে গেছে। এমনকি আপনারা যারা সাংবাদিক আছেন, সংবাদকর্মী আছেন, আপনাদেরও সবারই একই অবস্থা। সবারই আকাঙ্ক্ষা যে এই নতুন সরকার, জনগণের সরকার, এই সময়ে এসে আমাদের এইসব সমস্যার সমাধান হবে। কাজটা সহজ না, কঠিন, কিন্তু প্রয়োজন, করতে হবে। এই জন্য আমরা গতকাল মে দিবসের সমাবেশ থেকেও বলেছি যে আমাদের এই সরকার যে রাজনৈতিক দলের সরকার, সে রাজনৈতিক দল নির্বাচনের আগে একটা নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছে। সেখানে শ্রমজীবী মানুষের পরিবর্তনের জন্য, ভাগ্য পরিবর্তনের জন্য, কল্যাণের জন্য কিছু প্রতিশ্রুতি আছে। আমরা চাচ্ছি যে অন্তত এই প্রতিশ্রুতিগুলির পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হোক। একবারে হবে না আমরা জানি, আর মাত্র 2 মাস হয়েছে সরকার, এই সরকার ইতিমধ্যে কোনো দাবি আদায় হয়ে যাবে এটা আমরা আশা করি না, কিন্তু আমরা আশা করব যে যথাসময়ে পর্যায়ক্রমে আমাদের সব সমস্যাগুলির যেন সমাধান হয়। আজকে এই মহান দিন, যেটা আমাদের প্রতিষ্ঠা বার্ষিকীর এই দিনে, আমরা আমাদের সংগঠনের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং এই সংগঠনকে যিনি সমৃদ্ধ করেছেন আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তার আমরা কবর জিয়ারত করলাম। আমরা তাদের আত্মা মাগফিরাত কামনা করেছি এবং তাদেরকে সামনে রেখে আমরা পুনরায় শপথ নিয়েছি যে আমরা শ্রমজীবী মানুষের কল্যাণের জন্য আমাদের কাজ চালিয়ে যাব। মানুষের যেসব সমস্যা আছে সেগুলো আমরা সমাধানের চেষ্টা করব। সবচেয়ে বড় কথা যেটা, সেটা হলো মে দিবসের চেতনার আলোকে আমরা শ্রমজীবী মানুষের মর্যাদা
এই সমাজে প্রতিষ্ঠা করতে চাই। ব্যাপারটা হচ্ছে যে যে কোনো সংগঠনের জন্য কিছু অগ্রাধিকার থাকে, প্রায়োরিটি বলে যেটা। আমরা তো গত প্রায় অনেক বছর ধরে আমরা তো আত্মরক্ষায় রত ছিলাম, আক্রমণের শিকার ছিলাম। আমরা আমাদের স্বাভাবিক সাংগঠনিক কাজ আমরা করতে পারি নাই। আপনি একটা ধরেন জাতীয়তাবাদী শ্রমিক দল একটা সম্মেলন করতে হলে আমাদের ইউনিয়নগুলির কাউন্সিলর থাকে, আমাদের প্রত্যেকটা জায়গায় আমাদের আঞ্চলিক কমিটি, উপজেলা, জেলা কমিটি, আমাদের বিভাগীয় কমিটি আছে, সেসব কমিটি গঠন করতে হয়। তাদের পক্ষ থেকে কাউন্সিলর আসে, সেই সব কাউন্সিলররা কেন্দ্রীয় নেতৃত্ব নির্বাচন করেন। তারা আগামী 3 বছরের জন্য শ্রমিক দলের কর্মসূচি গ্রহণ করেন, সে অনুযায়ী সংগঠন চলে। এই কাজগুলি আমরা বহু বছর করতে পারি নাই, যার জন্য আমাদের সম্মেলন অনুষ্ঠান একটু বিলম্ব হয়েছে। কিন্তু আমরা এখন একটু পরিস্থিতি, যেহেতু গণতান্ত্রিক পরিস্থিতি এখন একটা অনুকূল, সেই জন্য আমরা ইতিমধ্যে আলোচনা করেছি যে যত দ্রুত সম্ভব আমরা জাতীয়তাবাদী শ্রমিক দলের কেন্দ্রীয় কাউন্সিল অনুষ্ঠান করবো ইনশাআল্লাহ। বিএনপির কাউন্সিল, বিএনপির বল আজকের দিনে বিএনপির ব্যাপারে আপনি আমাকে দিয়ে বলায় নেন না কিছু। আমি যদিও বিএনপির স্থায়ী কমিটির সদস্য, কিন্তু এই ব্যাপারে আমাদের মহাসচিব বলবেন। তবে আমি যতটুকু জানি তাতে বিএনপির কেন্দ্রীয় কাউন্সিলও আমরা করি নাই, না আমরা করতে পারি নাই। এখন আমরা যত দ্রুত সম্ভব করবো ইনশাল্লাহ। রাজনৈতিকভাবে প্রতিহত করা এটা তো বক্তব্যের মাধ্যমে হয়, মানে শক্তি প্রয়োগ তো রাজনৈতিক দলের কাজ না। রাষ্ট্রের বিরুদ্ধে কেউ কোনো কাজ করলে সেটা দেখার দায়িত্ব রাষ্ট্রের যে আইন শৃঙ্খলা রক্ষাকারী প্রতিষ্ঠান আছে, এটা তাদের কাজ, এটা বিএনপির কাজ না। বিএনপি রাজনৈতিকভাবে আর অবস্থান ব্যক্ত করবে, বিএনপি রাজনৈতিকভাবে জনগণকে কনভিন্স করার চেষ্টা করবে যে এই যে দলটি, এই যে দলের নেতা কর্মীরা, তারা এতদিন ধরে জনগণকে নিপীড়ন করেছে, জনগণের সম্পদ লুণ্ঠন করেছে, এই দেশটাকে দুর্বল করেছে, ক্ষতিগ্রস্ত করেছে, পরনির্ভরশীল করেছে। কাজে এই দলটা এবং তাদের নেতা কর্মীদের বাংলাদেশে রাজনীতি করার সুযোগ পাওয়া উচিত না। এটা হলো পলিটিক্যাল অংশ আর কি। এরপরেও আইন অমান্য করে, আদালতের আদেশ অমান্য করে যদি কেউ কোনো কার্যক্রম করে, এটা দেখার দায়িত্ব সরকারের আইন শৃঙ্খলা বাহিনী। আমরা এক সময় প্রশাসনিক আদেশে রাজনৈতিক দল নিষিদ্ধের কথা ছিল, যে আইন করা হয়েছে সেটা কিন্তু প্রশাসনিক আদেশে হবে না, সেটা আইনের আওতায় হবে, আদালতের নির্দেশ অনুযায়ী হবে। আর বিএনপি যদি যে পতিত সরকারের মতো যদি আচরণ করে, জনগণের স্বার্থের বিপক্ষে যায়, দেশের স্বার্থের বিপক্ষে যায়, তাহলে আইনে বিএনপির বিরুদ্ধে সেরকম হতে পারবে। কিন্তু আমরা বিশ্বাস করি যে বিএনপি কখনো দেশ বা দেশের জনগণের স্বার্থ বিরুদ্ধে কিছু করে নাই, ভবিষ্যতেও করবে না। কাজেই এই আইন নিয়ে বিএনপির দুশ্চিন্তাগ্রস্ত হওয়ার কিছু নাই।